ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। দলের প্রেস উইং সূত্রে নিশ্চিত হওয়া গেছে মনোনীত প্রার্থীদের নাম। দীর্ঘ যাচাই বাছাই শেষে তালিকায় স্থান পেয়েছেন বিএনপির হেভিওয়েট নারী নেত্রীরা। মনোনীতদের মধ্যে আছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিনা সুলতানা এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম। আরও আছেন সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম। এছাড়াও তালিকায় আছেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম এবং প্রয়াত শফিউল বাড়ির স্ত্রী বিথিকা বিনতে হোসাইন। মনোনয়ন পেয়েছেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আর্লি, সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান এবং মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। তালিকায় আরও আছেন শাম্মী আক্তার ও ফেরদৌসী আহমেদ সহ বেশ কয়েকজন পরিচিত মুখ। দলীয় সূত্র জানায়, গত 17 এপ্রিল থেকে প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপির মনোনয়ন বোর্ড। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই পদের বিপরীতে 7 শতাধিক আবেদন জমা পড়েছিল, যেখান থেকে যোগ্যদের বাছাই করে নেওয়া হয়েছে। সংসদীয় বিধি অনুযায়ী প্রতি 6 জন সাধারণ সদস্যের বিপরীত করে একটি সংরক্ষিত নারী আসন বন্টন করা হয়। সেই হিসেবে 50টি আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে 36টি, জামায়াত জোট 13টি এবং স্বতন্ত্ররা পাচ্ছে 1টি আসন। উল্লেখ্য, আগামী 12ই মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আরিফিন আল ইমরান, RTN।